দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাল মামুন। বাংলাদেশেও দীপ্ত টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সম্প্রচার শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজনেস শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। আজকে আমরা কথা বলবো সেই শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের তিনজন শার্কের সাথে। চলুন শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আজকের অতিথিদের। আজকে আমাদের সাথে আছেন অ্যাডকম হোল্ডিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, আছেন আমাদের সাথে গালা মেকওভার স্টুডিও ও স্যালনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা নবীন আহমেদ, এবং আরও রয়েছেন তিস্তা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা আহমেদ লিওন আলী। আপনাদের তিনজনকেই স্বাগত। শুরুতেই একটু জনাব নাজিম ফারহান চৌধুরী আপনার কাছে জানতে চাইব, দর্শকদের জন্য শার্ক ট্যাঙ্ক আন্তর্জাতিক একটা বিজনেস শো বাংলাদেশে যখন এটি আয়োজন করা হলো, এবং এটি আসলে কি হয়, এই অনুষ্ঠানটাতে কি হয়, শার্ক কি, শার্ক ট্যাঙ্ক কি, এবং পুরো অনুষ্ঠান থেকে আসলে দর্শকরা কি পাবে? ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আই মিন শার্ক ট্যাঙ্ক এখন বাংলাদেশ হলো 50th কান্ট্রি যেখানে এই শোটা আসছে। ইট ইজ আ বিজনেস রিয়ালিটি শো। আমরা তো টিভিতে সং-এর শো দেখি, ডান্সের শো দেখি, এটা হলো ব্যবসার শো। যারা উদ্যোক্তারা আছেন ওনারা আসেন, এসে ওনাদের যে আইডিয়া আছে ওইটি একটা প্যানেলের সামনে পিচ করে। প্যানেল অফ শার্কস বলা হয়। আচ্ছা, শার্কসরা হলো আমরা ইনভেস্টার্স। আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের নিজেদের ব্যবসাতে এক সাফল্য অর্জন করেছি বা আমরা অনেক বছর ধরে ইনভেস্ট করে আসছি। আমরা ওই আইডিয়াগুলি শুনে দেখি যে আমাদের নিজস্ব টাকাটা আমরা কি ওদের বিজনেসে ইনভেস্ট করবো নাকি, বিনিয়োগটা করবো নাকি। আর যদি আমরা একটু বিনিয়োগ হয় তাহলে একটা ডিল হয়, ওইখানে আমরাই তখন একটা তাদের একটা পার্টনার হিসাবে হয়ে যাই ইন দ্য সিস্টেম। তো এটাই হলো ম্যাচ মেকিংটাকেই শার্ক ট্যাঙ্কে হয়। আর যারা ইনভেস্ট করে ওদেরকে শার্ক বলে, আর যারা আসেন অনেক যেই বিজনেসগুলিতে ইনভেস্ট করছি ওই বিজনেসগুলি পরে আমরা ফরওয়ার্ড নিয়ে যাই। আচ্ছা, তো এবারে যে প্রথম সিজনে যেটি বাংলাদেশে হলো সেখানে কতজন শার্ক ছিলেন আপনারা? আমরা আই থিঙ্ক টোটাল অফ 11 জন 12 জন শার্ক ছিলাম। একটা এপিসোডে 5 জন করে। সো একটা ব্রড স্পেকট্রাম অফ শার্ক আমরা। আর যারা পার্টিসিপেন্টরা ছিলেন বিশেষ করে তাদের বিজনেস আইডিয়া নিয়ে এসেছেন, তারাও কতজন ছিলেন সর্বমোট? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা যতক্ষণ না শার্ক ট্যাঙ্কের ভিতরে ঢুকেছি আমরা শার্করা কিন্তু জানতাম না কোন বিজনেস আসছে। আচ্ছা, আমরা সেটে বসে আসছি, যখন এসছে তখন ওই আইডিয়া শুনেছি, তখন আমরা কোন সেক্টরের কি কিছু জানেন না, কিছু জানি না, কোথা থেকে এসছে কিছু জানতাম না। কিন্তু 2000 এর উপরে ব্যবসারা বিজনেসেস হ্যাভ অ্যাপ্লাইড এখানে আসার জন্য, এই অপরচুনিটি পাওয়ার জন্য। ওইখান থেকে শর্টলিস্ট করে ওনারা একটা শর্টলিস্ট করেছেন, ওদের সাথে একটা মেন্টরশিপ করেছেন, ট্রেনিং করেছেন, মানে একটা স্ক্রুটিনির মধ্যে হয়ে আমাদের কাছে মনে হয় 80টা ব্যবসা আইডিয়া আমরা শুনতে পেয়েছি ট্যাঙ্কে বসে। সো আপনার মনে হয় কালকে যদি এপিসোড দেখে থাকেন, 4টা এপিসোড 4 জন এসেছিলেন। প্রথম এপিসোডটা অন এয়ার হয়ে গেছে। সো এরকম এই একটা পিচ তো 4টা পিচ ছিল, এরকম 80টা পিচ শুনেছি আমরা। আচ্ছা, একটু শুনতে চাইবো যে জার্নিটা কেমন ছিল। প্রত্যেকের কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। সেটি হচ্ছে, ধরুন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন হচ্ছে একরকম করে দেখেছি, এখন আমার দেশের মাটিতে দেশের মানুষজন এবং আপনারা নিজেরা সেখানে ইনভেস্ট করছেন, এক্সপেকটেশন কী ছিল এবং বাস্তবে আপনারা গিয়ে সেখানে প্লাস মাইনাস কীরকম হয়েছে? সো আমি এই স্টার্ট আপ ইকোসিস্টেমে অনেক বছর ধরে ইনভেস্ট করছি, অলমোস্ট 10-15 বছর হয়ে গেল। তো আমি যখন প্রথম এটা নিয়ে এসেছিল আইডিয়াটা, আমি মনে করলাম যে ওই সেম হবে, সেম রকম আইডিয়া এগুলি আসবে। বাট আমি খুব সারপ্রাইজ ছিলাম যে কোয়ালিটি অফ দ্য বিজনেসেস যারা এসছে। আমি মনে করছিলাম যে সেম সায়েন্স টেকনোলজি আইটি নিয়ে কোম্পানি, ওগুলিও এসছে, নট দ্যাট ভালো ভালো আইটি কোম্পানি এসছে। বাট কালকের এপিসোড আপনি দেখবেন দেয়ার ওয়াজ আ ফুডের নিয়ে একটা ব্যবসা, বিউটি সেলুন নিয়ে একটা ব্যবসা, দেয়ার ওয়াজ আ বইয়ের ব্যবসা একটা এসছে। সো খুবই ভেরিয়েশন ছিল, ভেরিড ছিল অ্যান্ড ডিফারেন্ট জায়গা থেকে। কালকে মনে হয় 2টা যে ডিল হয়েছে
তিনটা যে ডিল হয়েছে ওগুলি কিন্তু ডিফারেন্ট জায়গাটা। একটা মেয়েটা এসেছিল নারায়ণগঞ্জ থেকে, মানে সবাই একেবারে যে ঢাকা থেকে এরকম না, সব জায়গা থেকে এসছে। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো, আরো বেশ কিছু প্রশ্ন আছে নাবিন আহমেদের কাছে একটু জানতে চাই জার্নিটা কেমন ছিল, এবং আপনি যখন শার্ক হবেন চিন্তা করেছেন, ডিসাইড করেছেন, এবং নিশ্চয়ই মাথায় একটা এক্সপেকটেশন ছিল, আর যেদিন শেষ করলেন পুরো জার্নিটা কি মনে হয়েছে দুটোর মধ্যে? সো আমি আসলে যা এক্সপেক্ট করছি তার থেকে মানে দিস ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। মানে এত সুন্দর ছিল, স্টার্টিং ফ্রম বিং অন দ্য সেটটা খুব সুন্দর ছিল। মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ফেলো শার্কস, ওরা খুবই সবাই, মানে ওদের থেকে আমি অনেক কিছু শিখলাম। অ্যান্ড তারপর যখন যারা আসছে আমাদের কাছে পিচ করতে, ওদেরকে দেখে আরও মাইন্ড ব্লোন, বিকজ ওদের ইনোভেটিভ আইডিয়াস এক একজনের আসলে আমি এটা এক্সপেক্ট করি নাই। আর মানে বাংলাদেশে এরকম মানে মানুষজন এত কিছু চিন্তা করছিল, বা দে ওয়ার জাস্ট লুকিং ফর সামওয়ান টু হেল্প দেম আউট, একটু ইনভেস্ট করবো ওদের বিজনেসে, তাহলেই দে ক্যান রিচ দেয়ার ড্রিমস। এই জিনিসটা আসলে শার্ক ট্যাঙ্ক দেখে জানতাম, কিন্তু এখানে যে আমি কোনো সময় পার্ট হবো এটা বুঝি নাই, কোনো সময় এক্সপেক্ট করি নাই। সো অফকোর্স এটা আমার জন্য এটা খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। আর তার মধ্যে নিশ্চয়ই বেশ কিছুতে ইনভেস্ট করেছেন। বেশ কিছুতে আসলে করি নাই, বাট আমি বিউটি রিলেটেড ইয়েতে ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড ছিলাম। সেটা নিয়ে প্রশ্ন করব পরের অংশে, যে কি দেখে আপনারা আসলে এই সিদ্ধান্তটা নেন কোথায় ইনভেস্ট করব কোথায় করব না। আমি একটু আহমেদ লিওনের কাছে একটু আসতে চাই, আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? হাউ ওয়াজ ইওর জার্নি? আমার এক্সপেরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আই মিন এত একটা প্রাইড ফ্যাক্টর আসে গেছে, বিকজ আই ওয়াজ বোর্ন ইন বাংলাদেশ বাট আই লেফট হিয়ার when I was 4 years old. So my whole life I was raised in the States. So amra to, obviously we're always proud of our country. We always wish the best for Bangladesh, but we never took, like business owners in America never took as seriously some of the opportunities here. I mean, সবাইকে বলতাম আমেরিকাতে that there's no shortage of talent in Bangladesh. The level of skill set, the level of expertise, the level of knowledge is really striking, and it's actually, the more I come here, the more I talk to the companies, it's phenomenal. So when Sony Productions and Sony Entertainment Pictures and Bongo collaborated on Shark Tank, to me it was a very proud feeling, because Bangladesh onek show ase, America onek show ase, but the shows that people I see tend to gravitate toward and is something that you can learn from, and something that can motivate you and excite you and give you the passion, say, I can do it, I want to be an entrepreneur, I want to create jobs, I want to earn higher potential earnings. But it's not just about money, it's about when you help people, when you raise people up, you're actually helping them, and you're in an effort of helping them, ultimately you're helping the country, right? So আমার কয়েকটা friend will say, hey, Leon, you should think about being a shark. I said, no, I'm just happy Shark Tank is coming. They said, no, we're going to put your name in. So after some interviews with Bongo and Sony Entertainment, they selected me to be the expat. Initially, I didn't know what to expect, right? Yeah. And as Naveen Appa said and Farhan Bhai said, it really blew us away. The level of quality of the production that Bongo put together, and their team and the producers and the directors, was just above our expectations. And what about the participants? But what was even more exceptional was the participants, as you're referring to. So when I saw the participants, their passion, it really pulls at your heart and mind, because you're seeing people ওদের নিজের apartment থেকে একটা business খুলতেছে, right? ওদের কোনো stream of income is not much, or they don't know how to expand, but they're trying their best. And ওদের একটা idea আছে, and they leverage Shark Tank. And remember, Shark Tank though, they got over, I think, 3,000 applications, right? Over 3,000, and they had to narrow it down to less than 200. So to see the passion in the people who are giving the pitches was really something special. And coming from IT background, I didn't want IT engineering. I didn't want to invest only in IT and technology. I really wanted to see the spread of the different talent and business sectors that are here. So I was very thankful, proud, and humbled to be able to invest in some women-owned businesses, which I thought was really, special to me. I have a daughter. I want her to be an entrepreneur someday. So to be able to invest in incredible talent in our country,
woman-owned businesses, men-owned businesses, was just simply a positive and outstanding experience. Oh, thank you very much. ফারহান ভাই যেটি বলছিলেন, লিওন যেটি বলছিলেন যে এটা শুধু আপনি ইনভেস্ট করছেন বা বিনিয়োগ করছেন সেটা না, আপনার বিজনেসকেও ডাইভার্সিফাইড করারও একটা অপরচুনিটিকে আপনাদেরকে দিয়েছে কিনা, যে সেক্টর নিয়ে হয়তো আপনি ভাবেনইনি কিন্তু এমন একটা আইডিয়া প্রিচ করলো, সেই রকম আপনার তখন চিন্তা হলো ওয়াই নট দিস, এরকম কি হয়েছে? এটা হয়েছে অবশ্যই। আমি এই ডিফারেন্ট সেক্টরে করেছি, বাট আমি বেশ ডিফারেন্ট সেক্টরে করে ইনভেস্ট করে থাকি। বাট আই থিঙ্ক যেটা ইন্টারেস্টিং হয়েছে দ্যাট আমাদের বিনিয়োগটা খালি যে টাকাতে হচ্ছে ওইটা না, দ্য ট্যালেন্ট আমরা যেটা পেয়েছি ওখানে ওদেরকে কীভাবে ক্রাফট করে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। যে আমরা গিয়ে ইয়ে করলাম যে তুমি এইভাবে দেখো, ওইভাবে ইয়ে করো, মেন্টরশিপটা যেটা করা, অ্যাসিস্ট্যান্স দেওয়া, নেটওয়ার্কটা খুলে দেওয়া, আমাদের এদের কানেক্ট করে দেওয়া যে আচ্ছা তুমি এই বইয়ের ব্যবসা করতে চেষ্টা করছো, আমার এই কফি শপের মধ্যে তুমি এই বইটা দিতে পারো। ওই ক্রস ফার্টিলাইজেশন জায়গাটা একটা সিনার্জি তৈরি করা, সিনার্জিগুলো। সো আই থিঙ্ক যখন ভিউয়াররা এটা দেখবে তখন ওরা বুঝবে যে দের ইজ মোর টু ব্যবসা দেন জাস্ট টাকা। যে আমার একটা আইডিয়া আছে, একটা আমি টাকা দিচ্ছি, ওর থেকেও হচ্ছে যে আমার এই আরো জিনিস চিন্তা করতে হবে, আমার এই প্রশ্নগুলো আছে আপনাদের জন্য যে বিজনেসের জন্য কি। আমি একটা প্রশ্ন একেবারেই করতে চাই, যেটা নবীনকে করতে চাই, যে অনেকেই বলেন যে আইডিয়াটা কি শার্প হতে হয়, নাকি উদ্যোক্তাকে আসলে অনেক বেশি হার্ডওয়ার্কিং হতে হয়, নাকি এই ধরনের শো এর জন্য প্রেজেন্টেশন স্কিলটা বেশি জরুরি হয়? এটা তিনটা অ্যাসপেক্ট নিয়ে লোকজন অনেক সময় ডিবেট করে। সো ফর মি আই থিঙ্ক অফকোর্স আইডিয়াটা তো ইম্পর্টেন্ট, ওটা তো আমাদেরকে অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস দ্য বিজনেস, বাট যে উদ্যোক্তাটা যে নাকি আমাদের কাছে এটা পিচ করছে সেও সব থেকে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, বিকজ ওকে দেখে আমরা ডিসাইড করব যে ও কি পারবে নাকি ওর আইডিয়াটা জাস্ট একটা ড্রিমই থাকবে। ওই জিনিসটা কিন্তু ওকে দেখে আমরা বুঝবো যে দিস পারসন ক্যান টেক ইট ফরওয়ার্ড। ওকে দেখে মানে ওর কি দেখেন আপনারা তখন? ওর প্যাশন, ওর ডেডিকেশন, ওর যখন কথা বলে ওটাতেই বোঝা যাবে যে ওর আইডিয়া কতটুকু আছে অ্যাবাউট দ্য বিজনেস, ও যেটা চাচ্ছে করতে, অ্যান্ড ইফ ওর মধ্যে ওই জিনিসটা, ওর ব্যাপারটা আছে নাকি দ্যাট হি উইল টেক ইট ফরওয়ার্ড। বিকজ ও ফান্ড ম্যানেজ করতে চেষ্টা করছে এখানে এই শোতে এসে, ওর এখানে অ্যাডভার্টাইজিংও হচ্ছে, কিন্তু ওর মধ্যে যদি ওই ড্রাইভ আর প্যাশন অ্যান্ড লাভটা আপনি না দেখেন যে হ্যাঁ হি বিলিভস ইন হিজ বিজনেস, তাহলে তো ও আসলে ওটাকে হি উইল নট বি এবল টু টেক ইট ফরওয়ার্ড, হি অর শি। আই থিঙ্ক টু অ্যাড যে গতকালের যেইটা আমাদের লিওন ভাই ইনভেস্ট করলেন, অ্যান্ড ওই মেয়েটার যেই কনফিডেন্স নিয়ে আসলো, যেইভাবে ও কনভিন্স করতে বললো, যেভাবে শি ইজ ইন আর আর্লি 20s, নারায়ণগঞ্জে ব্যবসা করছে, বাট ওই কনফিডেন্স, আমি ব্যবসাটা জানি, আমি পারবো এটা করতে, ওইটা ওয়াজ আমি অন্য কিছু না হলেও দ্যাট ইটসেলফ ইজ হোয়াট ইনভেস্টিং ইন। আমি ওই জার্নিটা শুনতে চাই। হ্যাঁ, there is, as Naveen said, we're investing in the leadership and the ownership of the company, right? Sometimes companies bhalo idea thakbe, but the leadership is not always there. Sometimes some companies will have some okay ideas, but the owner is very passionate and knowledgeable, and apni jigesh korchen oder what do you look for in them? Yeah. We look at their expertise, their background, their training, their passion, where have they worked before, do they understand this industry, do they understand how to move forward. But as Farhan Bhai said, one of the things we're looking for, I know you'll get to this question, but how do we not, I think there's a misconception where people think in Shark Tank sharks are just investing money. Yeah. We just invest money, we go away. That's not accurate at all. We're investing in these owners and these companies, but we're also helping them with their operations, with their scaling, with the network, and the ultimate goal is to get them to the next level. So that means mentorship-এর ইস্যুটা আপনি যেটি বলছেন যে এটা গুরুত্বপূর্ণ। Of course. To me, just a quick thing, even when I started my company, to me, the mentorship was significantly more important than the initial revenue I was bringing in, because I didn't know the initial revenue I'm giving in, is that going to continue to sustain me? The mentorship of more experienced business people guiding me, that's what helped me break through. আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা এই পর্বের জার্নিটা কেমন ছিল, বিশেষ করে লিওন ভাই যেখানে ইনভেস্ট করেছেন আসলে কি কি চিন্তা করেছেন, এই সব কিছুই আপনার কাছ থেকে শুনবো। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন।
বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি নতুন শুরু হওয়া শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ এই নিয়ে। লিওন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো ফার্স্ট এপিসোড নিয়ে, যেটা অন এয়ার হয়ে গেল। সেখানে আমরা জানি যে একটা আইডিয়াতে আপনি ইনভেস্ট করেছেন। পুরো এই প্রক্রিয়াটা যখন প্রেজেন্টেশন আসলো, সামনে আসলো, কি ভাবলেন, কিভাবে সিদ্ধান্তটা নিলেন এবং কোন কোন প্যারামিটারগুলো আপনি আসলে ব্যবহার করেছেন টু মেক দ্যাট ডিসিশন? Shunan, somebody being in the technology field, the first two companies I mean invest Corsi, completely unrelated to technology. What's that? One was a food company, food related. Another one was beauty products. What do I know about beauty products? Zero, right? So all I know is my wife and my daughter does a lot of beauty products. But all I'm saying is what I was looking for and what really impressed me is the caliber of the talent of the owner who presented her her product, her mission, what she's trying to accomplish, and how she started and what she's trying to do. Well, their passion is, Navinappa originally said, you know, we're looking for that passion in that individual. Do they have that capability? Because business selective field, it can burn people out. You need very thick skin because sometimes you're going to fail. But we want to know, ওদের যদি কোনো setback হয়, ওরা কি are they going to be able to pick themselves back up and fight for the next fight? Buঝছেন? This is where we come in. আমরা যদি বুঝতে পারি that they have that caliber of strength and talent and determination and focus, even if they don't understand everything, this is where we can come in and help them and guide them to that next level. So going back to your question, one was in health foods, right? She started from her apartment. She's looking for a bigger space. She needs some equipment. And what she was doing was unique because it took a health benefit product, right? And yeah, sure, competitor Ase out there, but the way she presented it really made an impression, I think, on all of us. Yeah, even the ones that didn't invest in it, I think it made a positive impression on them. So I said, you know, yes, we all like healthy food. We all want better nutrition, but she came up with something very unique, her own ingredients, her own research, everything. Now, she also came with subscribers already. She was already earning revenue. So we said, now we got a great leader to the company. We have somebody that believes in her mission, and how do we get her to help to the next stage? The second company, beauty products. At first, I was like, okay, this is not my forte. I think Navinappa is gonna, take this one. Then we were looking at each other and back and forth, and she said, Leon, this might be a good one. So she encouraged me actually a little bit. And I said, But she didn't invest there. No, she didn't invest there. I think she wanted me to get into this field. Yeah. So, but what this girl did. She looked like a younger me. I saw her and I was like, whoa, she has so much passion. She had like fire burning in her. She had fire burning and she was very feisty. Every time I said something, she had to retort back, right? I said, wow, she's really got that fire, and she was very confident in every answer she gave. Her company was her baby. You could see that. The company was her baby. No, I think arekta jinis interesting chilo that the passion chilo, and they were all solving at a problem that they faced in their life. Right. Beauty product or problem chilo finding good quality beauty product at a reasonable price. She solved for it. Amader food যেটাতে আমি আর লিওন আর্ন করলাম কুকুলি, ওর হেলথ প্রবলেম ছিল, ভালো ফুড পাচ্ছে না, সে সলভ ফর দ্যাট প্রবলেম। মানে একটা সোশ্যাল কজকে সাথে নিয়ে সে এগুচ্ছে। সোশ্যাল কজ হতে পারে বা তার নিজের একটা প্রবলেম যেটা ম্যাটার অফ ফ্যাক্ট একটা কালকে 4 জনের মধ্যে একজন ডিড নট গেট ইনভেস্টমেন্ট, অ্যান্ড ওরাও কিন্তু একটা ভালো কজ নিয়ে এসেছিল। দে হ্যাড আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ প্রবলেমটা। মেবি উই ডিড নট এগ্রি উইথ দেয়ার সলিউশন, এর জন্য হি ডিড নট ভ্যালুয়েশন নিয়ে ইস্যু ছিল। সো জাস্ট যে আইডিয়াটা হচ্ছে বা যেই লোকটা এসছে ওটা নাম, ইটস ওভারঅল থিং দ্যাট উই উইল অ্যাকচুয়ালি লুক অ্যাট, যে is the leadership there, is they're solving an idea, end of the day আমাদের নিজের টাকা ঢোকাচ্ছি, will we earn it back? এটা চ্যারিটি না। ওই প্রশ্নটাই করতে চাইছি, আপনারা নিজেরা কিভাবে এটাকে ভ্যালুয়েশনটা করেন? একটা তো হচ্ছে উনি প্রিচ করছেন, ওনার মতো করে একটা ইয়ে করছেন, কিন্তু বিফোর ইউ ইনভেস্ট দেয় আপনি তো একটা নিজের ভাবনা চিন্তা করেন, ঠিক আছে আমি এতটুকু পর্যন্ত ইনভেস্ট করতে পারি, এতটুকু পর্যন্ত রিস্ক নিতে পারি। তো শার্ক ট্যাঙ্কের একটা রুল আছে, যেইটা তারা এসে যে অ্যামাউন্টটা চাবে
ওই অ্যামাউন্টের নিচে আমরা যেতে পারবো না, ওই অ্যামাউন্টটা আমাদের ম্যাট করতে হবে। আমরা বেশি শেয়ার যেতে পারি, পার্সেন্টেজ যেতে পারি, যে ধরে একজন এসে বলছে আমি 10 টাকা চাই, আপনাকে 10% দেবো, আমরা 9 টাকা বলতে পারবো না, আমরা 11 টাকা বা ওভার বলতে পারবো, বা আমরা বলতে পারবো না 10% চাই না, আমি 20% চাই, 30% চাই, 40% চাই। সো একটা জায়গায় ফিক্সড হয়ে যায়। সো অনেক সময় এই কালকে যদি না দেখবেন, পরের সিজনের যখন দেখবেন, অনেক শ্রোতারা দেখবেন যে অনেক কোম্পানি, অনেক ভালো আইডিয়া, ইয়েও ভালো, এন্টারপ্রেনিয়রও ভালো, কিন্তু ওনার ভ্যালুয়েশনটা এরকম জায়গায় করে গেছেন আমরা মনে করছি যে না, এটা ঠিক না, ওর আমার জন্য সাইজে বড় বা কম্পিটিটিভ না, কম্পিটিটিভ মার্কেটের জন্য না, সো ভ্যালুয়েশন বেশি করে ফেলেছে, এখন আমরা ইয়ে করতে পারবো না। সো ওইখানেও একটা আছে। সো আমরা যখন ওই স্টেজে বসে আছি, আমরা কিন্তু অনেক কিছু ট্রাইং টু সলভ ফর, যে আইডিয়া আছে নাকি, আইডিয়াটাকে মার্কেটেবল নাকি, যেই বিজনেস লিডার আসছে, ফাউন্ডার আসছে, তাকে উপরে আমরা কি বেট নিতে পারবো নাকি, আর উইল বি এন্ড অফ দ্য ডে মেক মানি, বিকজ এন্ড অফ দ্য ডে এটা ব্যবসা, উই অল ওয়ান্ট টু মেক মানি আউট অফ ইট। জি, নবীনের কাছে আমি একটু আসতে চাই, যেটা আপনি একটু আগে বলছিলেন যে বিউটি প্রোডাক্ট নিয়ে এসছে এবং সে লুকস লাইক যে ফিউচার নবীন একজন সেই জায়গায়। তো সেই সময় আপনারা যখন শুরু করেছেন উদ্যোক্তা হিসেবে, এখন যারা এসে আপনাদের সামনে এইগুলো প্রেজেন্ট করছে, আপনারা কি কোনো ডিফারেন্স দেখতে পান তাদের জায়গা থেকে? যে আপনি প্যাশনের কথা বলছিলেন, বা আইডিয়া বা টেকনিক্যাল জায়গায় একটা বিজনেস দাঁড় করাতে তো অনেক কিছু ভাবতে হয়, শুধু স্বপ্ন দেখলে হয় না। ওয়েল, এখন অবভিয়াসলি অনেক অ্যাডভান্টেজ আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভান্টেজ আছে। যখন আমরা স্টার্ট করেছিলাম তখন এটা ছিল না। উই রিয়েলি হ্যাড টু মেক আওয়ার মার্ক, যে ফর দ্য ওয়ার্ল্ড টু সি আস। But এখন it's easier, social media through WhatsApp, Facebook, Instagram, even TikTok, you can get your marketing done very easily. So ওই দিক দিয়ে of course এখন I would say ওদের একটা অ্যাডভান্টেজ আছে, but এটা পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, but of course how they use it ওটাও ম্যাটার করে। অনেক এগুলাতে এত ঢুকে না, বাট এখন তো this is how the world works. কিন্তু এর পাশাপাশি ধরুন বিজনেসটাকে একটু ডিজাইন করতে আইডিয়া, সেইগুলো কি পরিবর্তন এসেছে? ওটা লাস্টে ঘুরে ফেরা সব comes down to your passion, your hard work and your dedication. ওটা এখন যে নাকি বিজনেসটা করছে ওর উপরেই ডিপেন্ড করবে, ও কতদূর এটাকে আগাতে পারে। I think sorry. No, I was just saying some of the companies already come with past performance. Right. So মনে করেন a company we're talking about, beauty, they've already been in business from several আগে years. থেকেই করছে। They have decent revenue, good revenue coming in, profitability to us. So to us, it's a safer investment. Right. What's that? Just আপনারা just স্কেলটা বাড়ানোর জন্য to bring that to next level. Not only scaling, but building the operation, helping them expand, helping them network, getting them into different clientele, whether it's supermarkets or independent shops or a bigger presence online. So we can come with a lot of background and support on that. But Farhan Bhai, I just want to get back to one point real quick. He brought up a great point about when you asked about valuations, right? Or when you talked about what are you looking for? I hope season 1 becomes a very educational process to the viewers who are considering to submit for pitches in season 2. Because Farhan Bhai brought up, sometimes when they ask for a certain amount of money, monikaran equity taka, right? We cannot offer below that. We have to stay at that or offer higher, but we can play with the equity percentage. What they do is they have to understand if they ask for too high coming in, they're probably not going to get a deal if they don't have good data behind them to back up their pitch. Right. So my suggestion to the viewers who are looking to participate in Shark Tank with their prospective ideas is understand valuations. Be realistic. Come in with a fair asking. You might get a better offer, and we will be able to help and scale. But don't come in asking for the sky, because you're going to walk away empty-handed. So that's my little advice to our জি, ঠিক উল্টোটার প্রশ্নটা করতে চাই। এমন আইডিয়া এসেছে কিনা এই জার্নিতে আপনারা দেখেছেন, আপনারা ইভালুয়েট করেছেন, আপনারা ভ্যালুয়েশন করেছেন যে দ্যাট ইজ নট রিয়েলিস্টিক, অ্যাকচুয়ালি অনেক কম হয়েছে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে যেতে হলে আরও বেশি দরকার, এরকম হয়েছে? হ্যাঁ, এটা হয়েছে। আমরা কয়েকটাতেই আমরা বলেছি যে তুমি যেটা করতে চাচ্ছ, যে অ্যামাউন্ট তুমি চাচ্ছ ওইটা দিয়ে পারবে না, তোমার বেশি দিতে হবে। আমরা ফিগার আউট কীভাবে, মেবি ধাপে ধাপে দিব, বাট তোমার আরও টাকার দরকার হবে। বাট অফকোর্স আমরা এটার থেকে মোর শেয়ারস নিয়েছি বা নিয়েছি, এরকম হয়েছে। দেভ বিন গ্রেট আইডিয়াস যেটার ভ্যালুয়েশন
লো ছিল, দের বিন গ্রেট আইডিয়াস যেটা ভ্যালুয়েশন টু হাই, দেভ বিন রাবিশ আইডিয়াস যেটা রিডিকুলাস ভ্যালুয়েশনে এসছে। ম্যাটার ফ্যাক্ট আই থিঙ্ক ট্রেলারে একটা জায়গায় আমি চিলাচিলি করছি যে আই থিঙ্ক লিওন ভাই যেটা বলছে যে এখানে এডুকেশনের একটা ব্যাপার। আরেকটা খুব ইন্টারেস্টিং থিং হয়েছে যে আমাদের এখানে কিন্তু সিস্টেম অফ ইনভেস্টমেন্টটাকে আমরা ব্রড করেছি। ইট ইজ জাস্ট নট টাকা দিয়ে শেয়ার নিয়েছি, জি আমরা লোনের সিস্টেম করেছি, রয়্যালটির সিস্টেম দেখিয়েছি, ইয়ের সিস্টেম দেখিয়েছি যেখানে আমাদেরকে যেটা ইনভেস্ট করছি ওটা পে ব্যাক করবো, লোন গ্যারান্টি দিয়েছি। সো এটা যে খালি এই টাকা নিতে হবে, উদ্যোক্তা টাকা নিবে, আমরা ইনভেস্ট করবো, ওইটা ট্রানজ্যাকশনাল, ওইটা খালি না, ডিফারেন্ট সর্ট অফ ফান্ডিং সিস্টেমসও আমরা আই থিঙ্ক হ্যাজ এক্সপোজড আউট। সো লোকরা যখন দেখে বলবে, উদ্যোক্তারাও তো আসবেনই, অনেক ইনভেস্টারও থাকবেন যে বলবে যে আচ্ছা আমিও তো এটা করতে পারি, আমিও তো একটা লোন দিতে পারি কোম্পানিকে, আচ্ছা ও সে আমাকে রয়্যালটি হিসাবে এইভাবে আমাকে পে ব্যাক করবে। সো দেয়ার আর স্ট্রাকচারিং খুব সুন্দর সুন্দর কয়েকটা ডিলসও হয়েছে ওখানে হয়েছে। আমি একটু নবীনের কাছে একটু জানতে চাই যে অনেকের ধারণা এটি ধারণা পাল্টাচ্ছে, কিন্তু এখনও বেশিরভাগ মানুষ মনে করে মেয়েরা বিজনেস বোঝে না, খুব ভালো করতে পারবে না, এবং সেই মিথগুলো কিন্তু ভাঙতে হচ্ছে আপনাদের মতো। এখানে এসে কি আপনারা দেখেছেন কিনা মেয়েদের মধ্যে সেরকম কোনো কিছু? এখানে উল্টা আরও দেখেছি যে আমরা মেয়ে উদ্যোক্তা বেশি এসেছে, মানে ওরা আসলে কেম উইথ আ লট অফ রিয়েলি গ্রেট আইডিয়াস অ্যান্ড আমরা উই ওয়ার শেকেন, উই আর লাইক ও ওয়াও উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন দেম, ওরকম ছিল সিচুয়েশনটা। আচ্ছা, অনেককে পেয়েছেন। এটা কালকের ওই মেয়েটা আমার খুব আফসোস, আমি ওই ইয়েতে ইনভেস্ট করতে পারিনি, আমার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য পারিনি। আচ্ছা, বাট দ্যাট গার্ল আই থিঙ্ক উইল বিকাম in next 4-5 years on covers of magazines. I'll tell you, she's going to be that good. আপনারা ততটা আশাবাদী এবং সেখানে লিওন ভাই ইনভেস্ট করেছেন। বাংলাদেশে I will tell you, আমি তো আসতেছি more often, the amount of female expertise and talent, they haven't been exposed yet. People don't know about them. They haven't been given a chance. There are so many highly qualified female entrepreneurs that just need that chance, and I think they'll be rock stars in their business. We just need to, Shark Tank is one venue that we can help expose them, but invest in them and help them grow. And hopefully this show will encourage more female entrepreneurs to want to come in the show. And I think that'll be great for the country. So, and I think একটা জিনিস, if you once you go through the season দেখবেন that মহিলাদেরকে আমরা খুব ন্যারো কাস্ট করে ফেলি যে ওনারা ব্যবসা, ও ছোট একটা ব্যবসা, বুটিক ব্যবসা, এই ব্যবসা, রাইট? বাট দ্য বিজনেসেস দ্যাট কেম আর ভেরি পোটেনশিয়ালি ভেরি লার্জ বিজনেসেস। সো ওই একটা জায়গায় লিমিটেড না যে আচ্ছা ছেলেরা আসলেই বড় বড় ব্যবসা করবে, মেয়েরা আসলে ছোট ব্যবসা করবে। আই থিঙ্ক দ্যাট মিথ অ্যাটলিস্ট এই সিজনে আমরা দেখতে পাবো, পুরো এপিসোড সবগুলো দেখতে সেটা নিশ্চয়ই দেখতে পাবেন। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরে এই সিজনের আরও কথা আপনাদের কাছ থেকে শুনবো। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ নিয়ে। আমার সাথে তিনজন শার্ক স্টুডিওতে আছেন। আসতে চাই নবীনের কাছে। অনেকের ধারণা যে শার্ক ট্যাঙ্কের এই সব কিছু, পুরো যা কিছু থাকে পুরোটাই স্ক্রিপ্টেড এবং আপনারা শুধু পারফর্ম করেন ওখানে। আপনার অভিজ্ঞতা কি বলে? পারতাম, বাট আসলে দ্যাটস নট দ্য কেস, ইটস নট স্ক্রিপ্টেড অ্যাট অল। ইনফ্যাক্ট যারা নাকি পিচ করবে আমাদের কাছে, আমরা ওদেরকে মিটও করি না। ওরা টিল দে ওয়াক ইন, মানে আমরা যে চেয়ারে বসে আছি, দে ওয়াক ইন, যেভাবে শোতে আপনারা দেখেন তখন ওরা পিচ করে, অ্যান্ড অ্যাকচুয়ালি তখনই উই মিট দেম। প্রোডাক্টটা কি এটা সম্পর্কে আমরা জানি না, আগে কিছুই জানি না, নো ডিটেলস। আচ্ছা, এমন কি হয় যে হ্যাঁ সুনির্দিষ্ট করে এই শার্কদেরকে, তাদের যেহেতু সেক্টর ব্যাকগ্রাউন্ড, যেমন আপনার একটা সেক্টরাল ব্যাকগ্রাউন্ড আছে, সেই পার্টিসিপেন্টদের এখানে আনা হয় নাকি এটা র্যান্ডম? I think it's random, but maybe এটা আসলে প্রোডিউসার ডিরেক্টরদের ডিসিশন যে কিভাবে করা হবে। এমন কি হয়েছে কোনো এই সিজনের ক্ষেত্রে যে আপনি হয়তো ইনভেস্ট করেননি বা পরে মনে হয়েছে যে না এটা একটা মিসড অপরচুনিটি ছিল? জি, অফ কোর্স, এটা তো হয়েছে। হ্যাঁ, এমনও হয়েছে শার্করা আমাকে, বাকি শার্করা আমাকে নিতে চায় নাই। আবার এমনও হচ্ছে যে আমি
তখন ডিসিশনটা ভুল ছিল আর কি। পরে আফসোস হয়েছে? হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ করলেই পারতাম। হ্যাঁ, অলসো হয়েছে যে এক শার্ক অন্য শার্কের নিয়ে নিয়েছে ডিলটা, আমরা ফাইট চলেছে কিন্তু অন্য শার্ক হ্যাজ গট আ বেটার ডিল অন দ্য টেবল, আমরা পাইনি। দ্যাটস দ্য পয়েন্ট অফ বিং শার্ক। এটা হচ্ছে আপনি কি অফার করতে পারেন, বেটার ডিল অফার করতে পারেন? হ্যাঁ, অফ কোর্স আইডিয়ার প্রেপ। আই থিঙ্ক এখানে একটা খুব ইন্টারেস্টিং ছিল, আমাদের যদি আপনার শার্কের প্যানেলটা দেখেন, there were a lot of sharks at different complementary ইয়েতে। there were some people যাদের আমার মতন মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড আছে, কারো আছে বড় বড় ফাইন্যান্সিং এর ব্যাকগ্রাউন্ড, কারো ম্যানুফ্যাকচারিং ব্যাকগ্রাউন্ড আছে, কেউ অনেক বড় টিকেট করে, আবার কেউ আমাদের মতন খুব স্মল টিকেট সাইজ করি, ডিফারেন্ট ইয়েতে করি। সো আপনি দেখবেন অ্যান্ড আনলাইক এ লট অফ আদার কান্ট্রিজ, আমাদের এখানে অনেক কোলাবোরেটিভ ডিলস হয়েছে, যেখানে আমরা গিয়েছি, লিওন ভাই একটা আইডিয়া নিচ্ছে, আমি একটা নিচ্ছে, নেভেন একটা নিচ্ছে, আমি অন্য একটা জায়গায় কমপ্লিমেন্ট করি, এরকম হয়েছে। বাট ফাইটও হয়েছে। That's the point of being sharks. মানে এখানে তো কে কার থেকে বেটার নিয়ে নিতে পারে ডিলস, এরকম সিচুয়েশন আমরা দেখতে পাবো নিশ্চয়ই। অফ কোর্স এই যে প্রোডাক্টগুলো, বিজনেসগুলো আমরা যদি বলি, এই যে এগুলো কি আপনারা যখন এই আলোচনাটা করছেন, ইনভেস্ট করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, লোকাল মার্কেটকে মাথায় রেখে আসলে করছেন, নাকি একটু ইন্টারন্যাশনাল মার্কেট, গ্লোবাল মার্কেট সেগুলোও চিন্তা করছেন? দু একজনের অভিজ্ঞতা যদি একটু বলেন, কে শুরু করবেন? I mean, for me, I'm trying to always understand global market. Because আমি তো বাংলাদেশে লিভ করি না, থাকি না, so I don't understand the lay of the land like my fellow sharks. They live here, do business here, they understand the business sector here. I don't understand, I'm not as familiar with it, so I'm educating myself all the time. So in America, Europe, overseas, I understand that business model. So one of my goals here was to help identify companies to invest in. Hopefully I can expose them outside once we scale them a little bit and get them to a next level, and open them up to more of an international market. It would make me so proud to be able to take a Bangladeshi-owned company that was formed here, ideas here, the background is from here, and take it overseas, right? As a Bangladeshi American, I would want nothing more than to see Bangladesh succeed, and the only way Bangladesh will succeed and continue to grow as the way it has been over all these years is to help these entrepreneurs take their businesses to the next level and continue to make this country proud. কালকে যখন আমাদের একটা ইনভেস্ট করলাম আমরা বুকশনারি বলে, সেকেন্ড হ্যান্ড বুক বাই সেল করার আর একটা সিস্টেম, দ্যাট ক্যান ওয়ার্ক নট অনলি ইন বাংলাদেশ, দ্যাট ক্যান ওয়ার্ক এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো ওয়াই ক্যান উই নট টেক ইট ইয়েতে? সো এরকম আছে যে there will be ideas that you will see যে is something that we can take forward. আর একটা জিনিস যেটা হয়, সরি, শার্ক ট্যাঙ্ক হওয়াতে ইটস এ ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ, তো এক্সপোজার ইন্টারন্যাশনালি হচ্ছে, অ্যান্ড দের ইজ আ শার্কসের নেটওয়ার্ক আর ইয়েতে, যে উই ক্যান গো অ্যান্ড সে আরও তো 50 কান্ট্রিতে শার্ক ট্যাঙ্ক হয়েছে, যে অ্যাজ সিন অন শার্ক ট্যাঙ্ক এই প্রোডাক্টটা তুমি কি নাইজেরিয়াতে দিতে পারবে নাকি, তুমি কি নেপালে নিতে পারবে নাকি, কানাডাতে দিতে পারবে নাকি, তার মানে সেই অ্যাপ্লিকেশন করার সুযোগটাও তৈরি হয় থ্রু নেটওয়ার্কিং। উই আর হোপফুল, ফিঙ্গার্স ক্রসড, এগুলি হবে কয়েকটা। আচ্ছা, সেই জায়গায় নতুন যারা একেবারেই, আর নতুনে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই, নবীনকে করতে চাই, যেটা হচ্ছে আমরা এই ধরনের উদ্যোক্তাদের দেখি কো ফাউন্ডার থাকে, 2-3 জন 4 জন মিলে সবসময় করে, গ্লোবালিও দেখি, বাংলাদেশেও এই ট্রেন্ডটা দেখছি। এটা কি জরুরি কিছু? ইট ডিপেন্ডস অন দ্য বিজনেস, অন দ্য স্কিল সেট, রাইট? সবগুলোতে তার সেম ইয়েটা থাকবে না। ওইখানে একটা যখন ব্যবসা ছিল যেখানে অনেক কটা পার্টনার ছিল, তার মানে একটা রেশনাল রোল থাকতে হবে। তোমার অন্য 3টা পার্টনার কি করে, ওদেরকে বাদ দিতে হবে, ওদেরকে বাদ দাও, তুমি আসো, এরকমও হয়েছে। আচ্ছা, বাট আবার অন্য জায়গায় হয়েছে যে তুমি একলা এটা পারবে না, তোমার আর একটা লোক দরকার তোমাকে এই জায়গাটা হেল্প করে, তুমি টেকনোলজিক্যাল মানুষ, ইঞ্জিনিয়ার, তোমার একটা বিজনেসের লোক দরকার হবে, বাট তুমি আইডিয়াটা খুব ভালো করেছো, এটার বিজনেস অপারেশনটা লোক দরকার হবে। সো দুই সাইডেই হয়েছে এটা। Sometimes growing companies, you need the right partners and team. Sometimes it's better with one individual, or they may pick the wrong partners. Our job is to assess if they have multiple partners or key right partners, Naki. And it's important for, like I said, season 1 should be educational. When people come in season 2, if there are multiple partners, they got to make sure all the partners are there. Because ebar koyekbar hoyse, the owners came, they said, I'm a 3 owner, only 2 owners showed up. Remember, we're investing in not only the company, but the ownership. So we don't want to take a risk as sharks. We need to know who those owners are, what is their philosophy, what is their skill set, what is their mindset, what are their capabilities to help this company, what is their role. If we don't hear it directly from them, we're mostly going to shy away because to us it's a risk.
So I recommend anybody, if they have multiple partners, bring them, all the partners to the show, or else you're creating your own risk. জি, আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে পার্টিসিপেন্টদেরকে একেবারে লম্বা করে বলার সুযোগ দিব না। 3 সিঙ্গেল ওয়ার্ডস দিয়ে এই সিজনের পার্টিসিপেন্টসদের যদি আপনাকে ডিসক্রাইব করতে বলা হয়, কোন 3টা ওয়ার্ড বলবেন, অ্যান্ড ইউ ক্যানট রিপিট। সো ফ্রম উইচ সাইড শুড আই স্টার্ট? ওকে, 3 সিঙ্গেল ওয়ার্ডস। এবারের পার্টিসিপেন্টরা কেমন ছিল? Passionate, successful, and you know, I don't know. There's so many words that can describe them. It was also educational. Okay, so 3টা শব্দ পেয়ে গেলাম, কি বলবেন? Innovative. I would say they were young. Some of them were really young and with really great ideas. And you took passionate away. Passionate is covered. Okay. Covered হয়ে গেছে। I have to keep track of what is left. I don't know. I felt like I could see their, their love for their company. So what That should I covers say? through passionate. So I would say dedication ta was there. নিচ্ছি আমরা ডেডিকেশন। Okay. বাকি থাকলো কি, সবই তো বলে ফেললো। I think if you're actually looking for words, একটা তো তাদের একটা প্রবলেম সলভ করেছে, তাদের নিজের একটা প্রবলেম তারা সলভ করেছে একটা, অ্যান্ড তারা মানে ওদেরকে দামিয়ে রাখা যাবে না, এসছে ওখানে। ইন দ্য সিজন ইউল সি একটা লোক, সে একটা ব্যাংকের এটিএম মেশিনের সে নাইট গার্ড, সে ব্যবসার আইডিয়া নিয়ে এসছে। মানে অদম্য, আমরা বলবো অদম্য। মানে সে এরকম একটা লোক এসছে যে হ্যাঁ, খাওয়ার টাকা ছিল না, সে নিজে করে করে গিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে। সে একটা সাইকেল নিয়ে ডেলিভারি ম্যান নিজে ছিল। সো এরকম আইডিয়াসগুলি এসছে। সো ওটা হয়েছে ফারুন ভাই। আরেকটা ইনোভেটিভ হয়েছে নাকি? ইনোভেটিভ আগে চলে আমি বলে দিয়েছি। আই থিঙ্ক এই কারেক্ট হলো দ্যাট এন্ড অফ দ্য ডে তাদের একটা পেট্রিয়টিজম একটা লেভেলে আছে। তারা জানে যে বাংলাদেশকে ফরওয়ার্ড নিতে হবে। আই থিঙ্ক হ্যাঁ, দ্য সেন্স অফ প্রাইডটা ছিল। ওরা কেউ, এখানে অনেকে ছিল যে এসছে, মানে ভালো ইঞ্জিনিয়ার, বিদেশে বিরাট বিরাট ইউনিভার্সিটিতে পড়েছে, বাট দেভ কাম ব্যাক বাংলাদেশে, যে আমি বাংলাদেশে এই জিনিসটা করব, আমি বাংলাদেশে রোবোটিক্স করব, আমি বাংলাদেশে এআই করব। আমি প্রেমটা একটা বড় রকমের আপনাদের বিকজ থ্রু আউট যারা বাইরে গেছে ওর যারা আছে সবাইকে দেখেছে দে আর ভেরি হোপফুল যে বাংলাদেশ আসলে একটা জায়গায় যাচ্ছে। দে ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্যাট প্রসেস, অ্যান্ড আই থিঙ্ক শার্ক ট্যাঙ্কের একটা ইম্পর্টেন্ট রোল ইজ টু ডু দ্যাট, ইজ টু সে যে লুক, বাংলাদেশ কিন্তু মিডল ইনকাম হয়ে গেছি, আমরা আরো গ্রো করছি, আমরা বাই 2030 আমরা 10th লার্জেস্ট মার্কেট হচ্ছে হয়ে যাব। সো এইটার জন্য কেটার করার জন্য ডু উই হ্যাভ লোকাল উদ্যোক্তারা, ডু উই হ্যাভ আওয়ার ওন ফাইন্যান্সিং? আমরা কি বিদেশি এই বিনিয়োগের জন্য অপেক্ষা করে আছি, না আমরা নিজেরাই করতে পারছি যে আমাদের ওটা দেখে একজন বলতে পারবে আমার তো একটা 10 লাখ টাকা এফডিআরে আছে, ওই 10 লাখ টাকাটা আমি এই লোকটাকে এরকম একটা আইডিয়াতে স্পেন্ড কেন করি না? একটা উদ্যোক্তা বলবে যে আমার তো ওই যে আইডিয়াটা ছিল, এটা আমি কেন একটা চান্স নিই না? সো এই কমার্সটা হলেই তো আমাদের ইকোনমিটা গ্রো করবে। So I think ওই দেশপ্রেমটা দরকার, and I think we saw that across. We did. There were so many এরকম পিচ করেছে আমাদের কাছে যারা নাকি আসলে they were thinking of how they can take the দেশ forward. মানে বাংলাদেশকে কেমনে ওরা ফরওয়ার্ড নিবে, আপনারা ফিল করতে পেরেছেন। I'm sure you got all the words from all of us. Well, one word I've always liked, I know you may not agree, but I like the word superhero. Do you know why? This next generation is our superheroes in this country. Listen, based on World Bank data and other data up there, Bangladesh is what? The second strongest growing economy in South Asia, right? 35th in globally, right? By 2033, we're looking at $1 trillion economy here. The amount of success potential here is phenomenal. And not enough people know about this. But also the next stage in the success of Bangladesh is our current and next generation coming up. What's the sense? And these who I call our superheroes that are going to take a country that's been through so much struggle, look where we've come now, and look where we're going to go.
সো এই সুপারহিরোরা বা সুপারহিরো ফ্রম টুমরো কেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ অনুষ্ঠানটা টেলিভিশনে দেখবে এক লাইন করে ফারহান ভাইকে দিয়ে শুরু করি। আই থিঙ্ক অনেক কিছু দেখি আমরা টাইম স্পেন্ড করি গান দেখতে, নাচ দেখতে, ভাইরাল অনেক কিছুই হয়। এইটা দুইটা জিনিস হবে। একটা হবে যে দেখতে হবে যে আপনার যেই লিটল পোটেনশিয়ালটা আছে ওই পোটেনশিয়ালটা কীভাবে আপনি ইয়ে করবেন, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইজ দ্যাট আইডিয়া ক্যান কাম ফ্রম এনিওয়্যার। আমি এই দুইটা জিনিস আই এম হোপফুলি দ্যাট এই প্রথম সিজনে অ্যাটলিস্ট মানে তাদেরকে কনফিডেন্স দিবে ওই যে মনে মনে রাখার জায়গাটা কি করে বের করে আনতে হয় সেই জায়গায় হেল্প করবে, ওটা হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু ফাইন্ড যে আমি কোথায় আমার প্রবলেমটা আছে, হাউ ডু আই এই সলভ ওই প্রবলেমটাকে, এইটা অ্যাড্রেস করতে শিখবে। সো আই থিঙ্ক ইট ইজ এভরি ফ্রাইডে বা বঙ্গতে এটা স্ট্রিমও করছে। ইটস অ্যান আওয়ার আ উইক। দিস ইজ দ্য বেস্ট আওয়ার আ উইক। ইট উইল বি আমাদের প্রেস কনফারেন্স একজন বলছিল মিনি MBA। এই আমাদের এই সিজনটা দেখলে ইটস লাইক গেটিং এ মিনি MBA হয়ে যাবে। নবীন কিছু বলবেন কেন? হ্যাঁ, অফ কোর্স, বিকজ এটা এত এডুকেশনাল অ্যান্ড দ্য কোয়েশ্চেনস দ্য শার্কস আস্ক হচ্ছে গিয়ে দেখলেই মানুষরা বুঝতে পারবে যে আসলে এগুলা জিনিসে আমাদের প্রিপেয়ার করতে হবে নিজেকে। These are the questions that you should ask yourself about your company, about any business you want to set up. I think this will expose Bangladesh in a very positive way. It'll show the level of talent that's here, and hopefully Shark Tank Season 1 motivates this hidden talent that's don't know what outlet to use. They don't know who to go to. They don't know how to get exposed. We want to encourage them, motivate them, but we also want to bring them out of the shadows and say, look, here's a platform, you can come pitch your idea. This is not just about us sharks. We're just the tipping point. There's so many other sharks out there and successful business entrepreneurs that those entrepreneurs may now look into this show and say, I'm motivated to help invest in other smaller companies. The last thing I want to say is, listen, we are part of season 1, the initial kickoff of Shark. It's only going to get better from here. One thing I learned in life, you cannot please everybody. That means not everybody's going to like us. A lot of people will like Farhan Bhai, some people won't. Some people will like Leon Bhai, some people won't. Some people like my fellow shark here, some people won't. But that's not our goal here. Our goal is to educate, motivate, and teach, and encourage them to take that next step. And hopefully by watching season 1, whether they like us or not, hopefully they can walk away from the show saying, I learned something from Farhan Bhai. I've learned something from Naveen Apu. I learned something from Leon Bhai. And so do you think that this particular show is for a particular age group like youth or others, or does it for everyone? I think it across everybody. Yeah. You can show this in middle school and high school, and they will be so motivated. Say, when I graduate college or in college, I'm going to come up with an idea. I'm going to throw, we had college students on our show. And we had much older people as well. There were people who are much older, যারা অনেক বছর চাকরি করেছে বা কি করেছে, that has come back and doing. মানে এটা যে কোনো বয়সেরই সবার জন্য প্রয়োজন। একেবারে শেষ অংশে আছে, একটু জানতে চাইবো শুটিং এবং এটা বিনোদনের জায়গা থেকে আপনাদের কেমন লেগেছে শুটিংয়ের মান এবং যেভাবে এটাকে ম্যানেজ করা হয়েছে এবং প্রেজেন্ট করতে যাওয়া হচ্ছে, সেই অভিজ্ঞতাটা আপনাদের কেমন মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে দ্য সেট, ডিরেক্টর, এভরিথিং ওয়াজ জাস্ট টপ নচ। মানে ইন্টারন্যাশনাল আমরা যতগুলা দেখেছি, এটা তো একটা ফ্র্যাঞ্চাইজ, ওই লেভেলটা তো মেনটেন করতে হবে। সো আমার কাছে মনে হলো যে ওরা এটা দে আর অন পার অ্যান্ড ইট ওয়াজ ডান বিউটিফুলি। ফ্র্যাঞ্চাইজ ওনার যারা সোনি এন্টারটেনমেন্ট টিভি, ওদের দুজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন বোর্ডে, ওনারা বললেন যে দিস ইজ দ্য বেস্ট ফার্স্ট সিজন তারা ওনারা দেখেছেন। প্রত্যেকটা কান্ট্রি অফকোর্স উইল গেট বেটার এজ উইল গো, বাট বেস্ট ফার্স্ট সিজন এভার। প্রোডাকশন কোয়ালিটি দেখলে ইন্টারন্যাশনাল লেভেলে। বাট আমাদের আরেকটা ফেলো শার্ক, হি ইজ স্যাম, সে হলিউডের কাছেই বড় হয়েছে, অ্যান্ড হি কেম আপ অ্যান্ড হি সেইং দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ এনি Hollywood TV show. Shunan, I'm a military guy, so I'm very straightforward and raw. I will tell you, before the production, ekhane onek doubt chilo in Bangladesh, even America te, when our colleagues found out I'm coming to Bangladesh for show, onek doubt chilo. But I will tell you, this production, Bongo knocked it out of the park. It was exceptional. They did a phenomenal job, and they kept the level of quality and standards
to American Shark Tank, European Shark, you name it. And it is a sense of pride feeling that Bangladesh and our team can be part of this, and the production was so outstanding. So kudos to Bongo and kudos to your organization for দীপ্ত টিভি জি অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে এই শার্ক ট্যাঙ্কের অভিজ্ঞতা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলছেন তাদের অভিজ্ঞতার জায়গা, এবং আপনারা ইতিমধ্যে একটি পর্ব দেখেছেন। আমাদের প্রত্যাশা থাকবে শার্ক ট্যাঙ্কের প্রতিটি পর্ব দীপ্ত টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আপনারা দেখবেন। এবং আমাদের অতিথিরা যেমন বলেছেন, শুধু আজকের জন্য নয়, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্ম এখান থেকে যদি কিছু শিখতে পারে, বাংলাদেশকে কিছু দিতে পারে, সেখানে হবে সার্থকতা এই আয়োজনের। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকের নিটোল টাটা বিজ ট্রেন্ডসের সাথে।